ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামকড়া এলাকায় গৃহবধূ গণধর্ষণের ঘটনার ৪ মাস পেরোলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ৭ আসামির ৩ জন। এর ফলে শেষ হচ্ছে না মামলার বিচার কাজ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে স্থানীয় প্রভাবশালীরা প্রতিনিয়ত তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েই ক্ষুব্ধ তারা। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় গত ২৪ জানুয়ারি রাত ১২টায় রাজ্জাক মিয়ার বাড়ির নিচতলার ভাড়াটিয়া স্বামী স্ত্রীর ঘরে ঢোকে একে একে ৭ জন। অস্ত্রের মুখে স্বামী সেলিমকে বেঁধে স্ত্রী জান্নাতি আক্তারকে পালাক্রমে ভোর ৪টা পর্যন্ত ধর্ষণ করে তারা। আলোচিত এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। র‍্যাব-৪ এর একটি দল প্রধান আসামি ইয়ামিন সহ ৪ জনকে গ্রেপ্তার করলেও এখনও পলাতক রয়েছে ৩ জন। পাশবিক এই নির্যাতনের ঘটনায় এখনও আতঙ্কিত ভুক্তভোগী ও তার পরিবার। তাদের অভিযোগ, মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মীর নামের এক ব্যক্তি। আমার স্বামীকে আটকে রেখে আমাকে ধর্ষণ করে। এই ঘটনায় আমি আমার আশুলিয়া থানায় মামলা করি। ৩ জন আসামি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে ধরছে না। আমি যদি মামলা না তুলি আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে আমার ধর্ষণের বিচার চাই, আমি আমার নিরাপত্তা চাই। হুমকিও দেয় যে আমাদের নামে যদি থানায় যদি কোনো অভিযোগ করো তাহলে তোমাদের এলাকা ছাড়া করবো, না তো তোমাদেরকে একবারে জানি মেরে ফেলবো। তারা সবাই ছিল নেশাগ্রস্ত অবস্থায়। তারা এবং তাদের ফ্যামিলি এবং দেলোয়ার মীর হুমকি দামকি দিচ্ছে। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত। পারলে কোন আমি যে আরে ভয়ভীতি দেয়ছি এরকম একটা ডকুমেন্ট দায়িত্ব আমি এইসব ব্যাপারে ঢাকলারও যাইও নাই। আমি মামলা দিয়েছি হওয়ার পরে এখন আমি উল্টা মামলা করবো। পুলিশ বলছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন তারা। আসামি ইয়ামিন সহ মোট ৭ জন লোক ভিকটিমের স্বামীকে অবরুদ্ধ করে এবং তার সামনেই তার স্ত্রীকে ধর্ষণ করে। বাকি যে ৩ জন আসামি আছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। ৪ মাসেও বিচার কাজ শুরু না হয় হতাশ ভুক্তভোগীরা। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।